মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মোটার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবি কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। এই হইল মাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল মাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। মাটির পিঞ্জিরা চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া বলেন আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া। সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফলো চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া
একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। কথাগুলো বাস্তব কিনা বলেন? এই জীবন কি আমাদের একদিন আসবে কিনা? তখন আমরা কি করব? সঙ্গে কি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু নিয়ে যেতে পারবো? কোনো কিছুই আমাদের সঙ্গী হবে না। এর মধ্যে যদি আমি বলি অন্যতম একটা পাপ হলো মিথ্যা কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমাদের দেশে অনেক বক্তা আছে, স্টেজে বসে বসে অনেক গল্প বানায় বলে, সভাপতি সাহেব শুনছেন জীবনে আছেন এরকম? কথা বলেন না কেন? বানায়া বানায়া মানুষকে মজা দেওয়ার জন্য গল্প বলে 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 না। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, উক্ত রাবী থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। তিনবার আমার নবী তিনবার বলেছে কে গো নবী ধ্বংস? যে ব্যক্তি মানুষে মজা দেওয়ার জন্য নাটকীয় ভাবে মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে মানুষকে শোনায় মজা দেওয়ার জন্য। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন বন্ধু মুনাফিকের কয়টা রূপ? তিনটা। কয়টা? একটা হলো কথা যখন দিবে কথা রাখবে না, ওয়াদা যখন করবে ওয়াদা টাইম মতো পালন করবে না, ভেঙে ফেলবে, আর কথায় কথায় মিথ্যা কথা বলবে। বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আমার কথা কি শুনতে খারাপ লাগে? ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। কে বলেছেন? আরে আমার নবী বলেছে, আল্লাহ তার কাছে আইতেছে, আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একবারে লোকাল প্লেসে থাকবে, মানে একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। মিথ্যা যে বলে সে কখনোই মুমিন না। মনে রাখবেন, মায়ের ওদর থেকে যেমন সন্তান আসে, আসে কি আসে না? একটা মায়ের ওদর থেকে বন্ধু আল্লাহর বাজেট যতগুলো সন্তান, 5টা 7টা 10টা 15টা পর্যন্ত সন্তান হয় কি হয় না? বন্ধু মায়ের ওদর থেকে যেমনি পৃথিবীতে সভ্য সন্তান আসে, আসে কি আসে না? তেমনি মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা বলতে যারা অভ্যস্ত, আপনারা মনে রাখবেন যাদেরকে 100% দেখবেন মিথ্যা কথা বলে, একদিন যদি মিথ্যা কথা তার ধরা পড়ে, তার সীমানায় আপনি পাড়া দিয়েন না। মা যেমন সন্তান জন্ম দেওয়ার একটা বিশাল নেয়ামত, তেমনি নেগেটিভ দিকে যদি নজর দেয়, যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে বন্ধু। মিথ্যাবাদী হলো সব ধরনের পাপ সাপ্লাই দেওয়ার কারখানা। এই মিথ্যাবাদীর মৃত্যু কি কখনো ভালো হতে পারে? আরো জোরে বলেন না, পারে? এই জন্য আমি আপনাদেরকে সরে সরে একটা গজল মনে করাই দিব, দিবিননি? আমার সাথে রাজি আছেন? ভাই তোর বোট খাইতে এখনো মনে কর। এই মৃত্যুর যন্ত্রণা শোনার পরেও তোর বোধ খাওয়ার ইন্টারেস্ট এখনো গেল না। হায়রে কপাল, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে। গতকালকের ওয়াজের হেডলাইন ছিল যেমন কর্ম তেমন ফেল। আজকের আলোচনার হেডলাইন হলো মৃত্যুর যন্ত্রণার কতটা ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? আমি প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে মনে করাই দিতে চাই। নিতে রাজি? তারপরে আমি আবার পুনরায় আলোচনায় যাব। আপনারা মিডিয়ার লোক যারা আছেন শুনতে রাজি? সবাই সবাই কি আপনি রাজি নেই? এরা আমার খুবই মোহাব্বত করে, আমার খোঁজ খবর রাখে। জামাল মিডিয়া না? হ্যাঁ, তুমি তো ফোন টোন দাও না, এর লেগে তোমার কথা কইও না। যে যেটা করে এটা কইতে হয় না? ভালোবাসলেও কইতে হইব, আবার একটু ঘৃণা করলো। মনে রাখবেন, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আমি কাউকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আবার কাউকে ঘৃণাও করবো আল্লাহকে। আমি আমার গজলটাকে শুনবেন? শুনলে কিন্তু হাদিয়া দিতে হবে। ওরে বাবারে, ভাই তোর বাড়ি কই রে? মারহাবা, তুই কি এমনি আইছো? দেয় গাজী আইসি শুনবার, শূন্য আইসো না এমনি আইসো? ওরে বাপ রে বাপ, দেখছেন নি? এটার নাম হলো প্রেম। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে।
ঠিক কিনা বলেন? কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। মারহাবা বলেন না? আরে ভাই, এটা ছিল একটা কাঠের মূর্তির মতো, একদম জড় পদার্থ ছিল, জড় পদার্থের মতো, এটার কোনো ভাষা ছিল না। আল্লাহ রুহু দিয়ে এটারে দামি বানাই দিছে, ঠিক কিনা বলেন? আবার যখন এটা থেকে রুহু বাড়িয়ে যাবো, দেখবেন একবার যখন আপনাকে ঘর থেকে বের করা হবে, যত ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, আপনাকে আর রিটার্ন ঘরে নেওয়া সম্ভব না, না নিবে না। সন্তানের কাছে বোঝা হয়ে যাবে কখন বাবাকে কবরে নামাবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে মনে করাই দেই, আপনারা পারলে আমার সাথে গাইবেন। রাজি আছে? রাজি? একমাত্র সঙ্গী হবে ঈমান এবং আমল। সম্মানিত উপস্থিতি, মিথ্যা নিয়ে ছোট্ট একটা টপিক। এই তোমরা মিডিয়ার লোক যারা আছে, এখনকার মানুষ তো ব্যস্ত, এখনকার মানুষের কর্মের ক্ষেত্রে ব্যস্ততা, সবকিছুর ক্ষেত্রে ব্যস্ততা, কারণ সবকিছু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। কথা বলেন না কেন? সবকিছু আস্তে আস্তে কি হয়ে আসছে? মানুষের ব্যস্ততা অনেক বেশি। ছোট্ট ছোট্ট টপিক আকারে তোমরা ভিডিওগুলো আপলোড দিবা। আমি মিথ্যা কথা নিয়ে ছোট্ট একটা টপিক আপনাদেরকে তুলে দিলাম। আরেকটা টপিক এখন আপনাদেরকে দিব, সেটা হলো বর্তমান বাংলাদেশের মানুষগুলো একেবারেই আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারলেস। কথা বলেন, আপনারা কি আমার সাথে একমত না? বলে হুজুর কেন আসলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইউ আর দ্য গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আমাদের দিকে নজর দিই, তাহলে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন। বলে হুজুর চরিত্রহীন কাকে বলে? সংজ্ঞা কি? শুধু জিনা করলেই তাকে চরিত্রহীন বলে না, ব্যভিচার করলেই তাকে চরিত্রহীন বলে না, সে যদি বলাৎকারের সাথে সম্পৃক্ত থাকে তাহলেই তাকে চরিত্রহীন বলে না। ইসলামের আইন, ইসলামের বিধি বিধানকে যারা ভঙ্গ করবে, ইসলামের যে নিয়ম শৃঙ্খলা সেটাকে যারা ওভারটেক করে চলবে, এটাই চরিত্রবান, চরিত্রহীন হওয়ার জন্য যথেষ্ট। আমার কথা কি বুঝতে পারছেন? আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী, আর আমরা হলাম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি ছোট্ট করে এক্সাম্পল দেব, কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু কখন কার জন্য এসে রেডি হয়ে যায় বন্ধু কেউ জানে না। জানে কে জানে? কথা বলেন, জানে কে জানে? কাগজি কাটি কাটি ঘুড়ি বানা কন ও রাত হ্যায় আসমানি মে, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हतिमी। जुरे जुरे बोलें अल्लाहु আকবার। বন্ধু, মানুষের জীবন সম্পর্কে একটু বোঝাই। এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, দেহের ভিতর যে আত্মাটা আছে এটা হলো বন্ধু রশির মতো, আনাটাই হলো আজরাইল, মালিক হলো আপনার আমার রব। আল্লাহ অর্ডার করতে দেরি, প্রাণ পাকে নিয়ে যেতে দেরি হবে না। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, সচেতনতার মধ্যে আমার দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আমাদের দেশে সুদ আছে না নাই? আরো জোরে। মহিলা পুরুষ মিলে সুদ খায় কি খায় না? সুদের টাকায় বাড়ি গাড়ি করে কি করে না? সুদের টাকায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে কি পরে না? আল্লাহ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, আমার জীবনে মনে হয় এই আয়াতটা 1,00,000 বারের উপরে বলছি, শুধু মানুষের ঘরে ঘরে পৌঁছার জন্য। আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। বলেছে কে? আল্লাহ। আওয়াজ তুলে বলেন না কে? আল্লাহ বলেছেন। আমার দিকে তাকান, কেমনি ধোঁকা আমি বলি আপনাদেরকে। বন্ধুরে আমার, সুদ নিয়ে যদি আমি কথা বলি আপনাদের কাছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, কেউ যদি 9 টাকা হালাল হয়, কয় টাকা? 9 টাকা যদি হালাল হয়, আর 1 টাকা যদি সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, হারাম পথে উপার্জিত অর্থ হোক, বন্ধু 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি কেউ পোশাক কিনে রে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত বন্ধু নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে 2-3 দিন আগে, আজ থেকে 2-3 দিন আগে বন্ধু চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন করেছে। চট্টগ্রাম থেকে ফোন করে বলল, হুজুর আপনাকে বারবার তালাশ করি গো হুজুর, আপনাকে খুঁজে পাই না। আমি বললাম, আই এম ভেরি বিজি। আমেরিকা থেকে ধরে গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবিন্দু, কয়জনের ফোন সামলাবো বলেন?
দিন নাই রাত নাই, রাত্র হলে তো আমেরিকা লন্ডনে দিন, ওদের ফোন আসতে থাকে। ভালোবাসার তো কোনো অপরাধ না, ভালোবাসা হলো নেয়ামত। আর আমার জগতে এমনি একটু ব্যতিক্রম, ভিন্ন মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার নবীর জন্য, আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি। কন্টিনিউয়াসলি আমার সঙ্গে যারা থাকে প্রত্যেকটা মোনাজাতে আমার দূর দূরান্তের ভক্তদের জন্য কন্টিনিউয়াসলি আমি দোয়া করি। এটা হলো ভালোবাসা। জোরে বলেন না। বন্ধুরে আমার, দেখেন ইমান কত মজবুত যুবকের। এই মিডিয়ার লোক তোমরা সবাই শোনো, খুব চমৎকার ভাবে এটা মিডিয়ার মাধ্যমে আপলোড দিবা, মানুষ যেন মেসেজটা বন্ধু নিয়ে যেতে পারে। কিছুদিন আগে বন্ধু, আজ থেকে 2 দিন হবে, এক ভদ্রলোক ফোন করেছে, হুজুর আমি চট্টগ্রাম থেকে ফোন করেছি। কেন গো ফোন করেছেন বলেন? কই হুজুর আপনি একজন আমার পৃথিবীর একদম সবচেয়ে ভালোবাসার মানুষ যদি হয় সেটা হলো গাজী সুলাইমান। হুজুর আমার বোনটা সুদের সঙ্গে ব্যবসা করে গো, সুদের সাথে সম্পৃক্ত আছে গো হুজুর। আমার বোন আমার জন্য গিফট হিসাবে কিছু কাপড় আমার বাসায় পাঠিয়েছে, আপনার কাছে আমি সলিউশন চাই। এই কাপড় কি আমি পরতে পারবো? আমি বলছি আপনি কি কনফিডেন্সলি বলছেন বোন যে কাপড় পাঠিয়েছে সেই বোনটা সুদের সাথে সম্পৃক্ত? কই হুজুর 100%। আমি বলেছি এই পোশাক আপনার জন্য বৈধ নয়, কারণ দলিল তো মোবাইলে হয়তো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। বন্ধু আমার দিকে তাকান, আরো কয়েকদিন আগে মনে হয়, আরো কয়েকদিন আগে, হিসাবটা সঠিক মনে নাই, এক বৃদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে ফোন করেছে, তার একটা মাত্র মেয়ে। কয়টা? একটা মাত্র মেয়ে। ওই বৃদ্ধ মহিলা আমার নাম্বার জোগাড় করেছে, আমাকে ফোন দিয়েছে, আমাকে ইনি মহাব্বত করে হাবিব ডাকে। কি ডাকে? হাবিব শব্দের অর্থ কি বন্ধু? কত প্রেম বন্ধু বৃদ্ধার অন্তরে। তার চামড়া বুড়া হয়ে গেছে রে, কিন্তু তার আত্মাটা বুড়া হইছে না। ঠিক কিনা বলেন? বন্ধু তোমাদেরকে আমি আজকে এটার সাথে একটা অ্যাড করতে চাই। চামড়াটা বন্ধু বটে গেলে, চামড়াটা স্কিনটা যদি বন্ধু একবারে লুজ হয়ে যায়, স্কিনটা যদি বন্ধু বটে চাই তুমি বুড়া হয়ে যাও, আমি তোমাকে কোনোদিন বন্ধু বুড়া বলবো না। ওই অন্তর হলো বুড়া রে, যে অন্তরে আল্লাহ নবীর প্রেম নাই। ঠিক কিনা বলেন? ওনার চামড়া বুড়ো হয়ে গেল কিন্তু অন্তর বুড়ো হলো না। একটা মাত্র মেয়ে। উনি আমাকে প্রশ্ন করলো, আমার মেয়ের জামাইটা সুদের সাথে সম্পৃক্ত, আমার মেয়েটা মাঝে মাঝে আমাকে কিছু হাদিয়া দেয়, তুমি আমাকে বলো গো আমি কি তার হাদিয়া নিয়ে খরচ করতে পারবো? আমি বলছি আপনি যদি ইনশিওরলি বলতে পারেন যে আপনার মেয়েটা জামাইটা সুদের সাথে সম্পৃক্ত, তাহলে আপনি তার থেকে কোনো কিছু নেওয়া এবং খাওয়া প্রযোজ্য নয়। কারণ আমার নবী বলে দিয়েছেন, বন্ধু যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, সুদের মাধ্যমে লেনদেনের মধ্যবর্তী পন্থা অবলম্বন যিনি করে রে, আমার নবী বলেছেন সবার জন্য সমান সাজা। কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু যিনি অন্যায় করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অত্যাচার থেকে কিছু ভাগ তুমি পাও। কি? যেমন ধরেন একজন সুদখোরের একটা বড় হার্ট পিএস আছে, আছে না নাই? এই পিএস কে 500 টাকা 1000 টাকা দেয়, পিএস লোভের কারণে, লালসার কারণে তার সঙ্গে সঙ্গে সময় দেয়। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বন্ধু কসম করে বলতে বাধ্য হয়েছি, হাদিস শরীফটা আমি একাধিকবার বন্ধু নজর দিয়েছি। আমার নবী বলেছেন কোন অত্যাচারী, কোন জালিম, কোন নিকৃষ্ট ক্যারেক্টারলেস মানুষ তুমি জানার পরেও দুনিয়ার সুবিধার জন্য তুমি যদি তার সাথে সম্পর্ক রেখে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কিয়ামতের দিন 12টি দলের খুব খারাপ অবস্থা হবে, এর মধ্যে একটা দল এমন অবস্থায় দাঁড়াবে, ও বন্ধু সুদখোর গুলো, জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কথা বলে না কেন? কি? সুদখোর গুলোর এমন ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? কথা বলে না কয়টা? আরো জোরে মুখস্থ করেন, কয়টা? 70টা স্তম্ভ সুদের। এর মধ্যে 70 নাম্বারটা কি আমি আপনাদেরকে বলবো। 70 নাম্বারটা হলো বন্ধু গো, যে ব্যক্তি সুদের টাকা ইনকাম করলো সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। আরে ভাই হারামের তো একটা ক্লাস আছে। কি আছে?
হারামের একটা ক্লাস আছে, এটা এত নিকৃষ্ট ক্লাসের উপার্জন। মাকে বিবাহ করা হারাম না হালাল? এত ভয়ঙ্কর জঘন্য হারাম যে মায়ের গলার সাথে উঁচু করে কথা বলা হারাম। মাকে ভালোবাসা ফরজ, বাবাকে ভালোবাসা ফরজ। কারণ বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। Paradise of the child under the feet of the mother. জোরে বলেন আল্লাহু আকবার। এখন সেই মা কি বিবাহের সমতুল্য 70 নাম্বারটা, এবার উপরের যে 69টা, এগুলো কত নিকৃষ্ট ভয়ঙ্কর চিন্তা করেন বন্ধুরে আমার। উক্ত রাবি থেকে আরেকটা হাদিস শরীফ বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। দেখেন আমি কোথায় জানি গেলাম, আরিফ তোর মনে আসেনি? গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম বন্ধু। একটা মাহফিল কমিটির ছেলে বলতেছে, হুজুর এই গ্রামটা সুদে ভরে গেছে। আরেকটা যুবক এসে ডেকে ডেকে বলে, হুজুর গো আপনি সুদের কথা মুখে উচ্চারণ করিয়েন না। আমি বললাম কেন? কই হুজুর আমি আপনার আলোচনা থেকে শুনেছি গো, আমার নবী কি ভয়ঙ্কর বর্ণনা দিয়েছে সুদখোরের। এই সুদখোরের কথা যখন বলে গো নবী, তখন মায়ের মতো পবিত্র শব্দটা অ্যাডজাস্ট হয়ে যায়, আমার শুনতে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন না তার জন্য আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের ভাষা বন্ধুরে আমার। হযরতে সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বন্ধুরে আমার নবী, আপনার নবী, তিনি বলেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি স্বপ্ন নিয়ে আলাপ আলোচনা করতেছেন। একদিন প্রশ্ন করলো, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? তারা বলল, নবী গো আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার নবী বলল, আমি স্বপ্নে দেখেছি আমার কাছে 2 জন আগন্তুক মানে ফেরেশতা আসলো। কয়জন? ওরা এসে বলল, নবী গো চলুন ভ্রমণ করতে যাই। আমি সফরে বের হয়ে গেলাম, অনেক লম্বা বন্ধু হাদিসখানা। সফরে যখন বের হয়ে গেলাম, সফরে বের হয়ে যাওয়ার পরে বন্ধু, এবার সফরে বের হয়ে যাওয়ার পরে আমি অনেকগুলো দৃশ্য দেখলাম। এটা লম্বা একটা হাদিস শরীফ বন্ধু। এর মধ্যে একটা দৃশ্য নবী বললেন, আমি দেখতে পাইলাম একটা রক্তের নদী। এই নদীর মধ্যে একটা মানুষ সাঁতার কেটে কেটে বন্ধু কোলে আসতে চায়। বন্ধু মনটা দিয়ে শোনো, উদাসীনতার মধ্যে থেকো না। এটা আমরা ইমানদারের জন্য বড় একটা গলদের জায়গা, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না, আরো জোরে। আচ্ছা আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন একটা আম কিনলেন, একটা আম, এখন ধরেন বৈশাখ মাস। কি মাস? আপনারা কি আমার ওই ছন্দের মতো হবে? আমি একটা ছন্দ লিখছিলাম 9, 10 যখন পড়ি তখন। ছন্দটা কি জানেন? আমি ছন্দ আগে আমরা কিন্তু আপনাদের আমলেও ছিল, আরো বেশি আমাদের আমলেও ছিল। আমরা ছন্দ বোঝেন নাই? জ্যৈষ্ঠ আমি লিখেছিলাম, জ্যৈষ্ঠ মাসে ধরলে আম সবাই খেতে চায়, সৃজন চলে গেলে আবার সবাই ভুলে যায়। তার মানে ওয়াজের মাঠে যতক্ষণ আছি ততক্ষণই ওয়াজ মজা, আউটসাইডে গেলে আবার ভুলে যাব। এইরকম মুসলমান হইয়া ওয়াজ শুনে কোনো লাভ? আপনাকে আমের স্বাদ জ্যৈষ্ঠ মাসে খাবেন, আরেক জ্যৈষ্ঠ আসা পর্যন্ত স্বাদটাকে জিহ্বায় যদি ধারণ করে রাখতে পারেন, তাহলে মনে করবো আপনি আমের প্রেমিক। কথা বলে না কেন? আমি আগেই বলেছি, বিবেকবান মানুষের জন্য আমার কথাগুলো প্রত্যেকটা কথা মানে গুরুত্বপূর্ণ। কি? জ্যৈষ্ঠ মাসে ধরলে আম সবাই খেতে চায়, সৃজন চলে গেলে আবার সবাই ভুলে যায়। আমরা সেই মুসল্লি হতে আম খাবো একদিন, স্বাদ নিব সারা জীবন, সারা বছর। কথা বলেন না কেন? দেখেন কত ভয়ঙ্কর মেসেজ বন্ধু। আমার নবী বললেন, রক্তের নদী কোন নদী? একটা মানুষ সাঁতার কেটে কেটে বন্ধু কোলে আসতে চায়, আরেকজন লোক পাথর হাতে নিয়ে কোলে দাঁড়িয়ে, যখন তিনি কোলে আসতে চায় পাথর শুধু নিক্ষেপ করে, পাথর শুধু নিক্ষেপ করে, পাথর শুধু নিক্ষেপ করে বন্ধু। আমার নবী 2 জন ফেরেশতাকে প্রশ্ন করলো, ফেরেশতারা রে বলো না এই মানুষটা কে রে, কেন এবার তার এই সাজাটা বরাদ্দ দেওয়া হলো? ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ব্যক্তিগতভাবে বন্ধু চিন্তায় পড়ে গেলাম, কেন রে সুদখোর রক্তের নদীতে হাঁকবে? আমি চিন্তা করতে করতে আমার ব্যক্তিগত গবেষণা অ্যানালাইসিস থেকে আমি একটা তথ্য আমি বের করেছি বন্ধু, আপনাদের
আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য জানি না। বন্ধুরে আমার, আমরা যখন টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে বাজার করি, এই বাজার যখন করে নিয়ে আসি বন্ধু, রান্না করে আমরা খাবার খাই। খাবার যখন খাওয়া হয়, এই খাবার থেকে প্রত্যেকটা মানুষের বডিতে রক্ত তৈরি হয়। কথা বলে না, রক্ত তৈরি হয়। টাকা যদি বন্ধু হালাল হয় তাহলে খাবারও হালাল, রক্ত হালাল। যখন আপনি টাকা হারাম হবে বন্ধু, রক্তটাও বন্ধু হারাম হয়ে যাবে। এই রক্ত, এই জন্য তার জন্য রক্তের নদী বরাদ্দ, নাউজুবিল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজ তো জানেন, কথা বলে না, আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, আমার নবী একটা সম্প্রদায়ের, তখন আমার নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় বন্ধু। এবার জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা রে? এবার আমার নবী বললেন, নবী প্রশ্ন করে জিব্রাইল বলল, নবী গো, এরা হলো দুনিয়ার শত্রু। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কোনো না কোনো একজন সুদখোর, ম্যাক্সিমাম। আমার কয় না, আজান দিলে সবার আগে মসজিদে, বাইরে এসে হিসাব করে কার কাছে টাকাটা পাবো। আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাছে। নামাজ হইল নারী তোর, নামাজের লইলি না খবর। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। দানকে আল্লাহর কাছে পৌঁছাইতে হলে লাগবে হালাল টাকা, আর ইবাদতকে আল্লাহর দরবারে গ্র্যান্টেড করে পৌঁছাইতে হলে লাগবে পবিত্রতা। কথা বলেন না কেন? না হলে আপনি নামাজ পড়ে রোজা করে কোনো লাভ। এবার সুদ কি খাইবেন না ছাড়বেন? ভাইরে ভাই, সবচেয়ে বেশি দুঃখ লাগে হাওলাত চাইলে কয় নাই হারামও নাই, কি নাই, কয় হারামও নাই। যখন কো মিয়া ভাই মাস শেষে কিছু বেনিফিট দিব, কি দিব? মাস শেষে কিছু ইন্টারেস্ট। এখন স্মার্ট ভাষা হলো ইন্টারেস্ট। সুদ বোধ না কি? বেনিফিট, মুনাফা, ঠিক না বলেন? কো ভাই মাস শেষে কিছু দিব, কো ভাই তাইলে আসো, আমার বাইরের কয়টা টাকা আছে নিতে পারো। একদিকে সুদ, আরেকদিকে মিথ্যা কথা, ডাবল অপরাধী। তার মরণ কখনো ভালো হবে? মৃত্যুর সময় নবীর দিদার পাবে? আরে না। আর মহিলার কাছে চাইলে বলে হারামও নাই বুবু, আমার কাছে হারামও নাই। যখন বলবে যে কিছু বেনিফিট দিব, মুনাফা কিছু পাবেন, তখন কি বলবে? কয় আমার দুলাভাই তো বড় দুলাভাই বিদেশ থাকে, আপার কাছে কিছু টাকা আছে, যদি ঠিকঠাক মতো দাও তাইলে আমি দিব। বিভিন্ন অপকৌশল অবলম্বন করে বন্ধুরি আমার, তারা কি করে? টাকা সুদে লাগায়, ঘুষ খায়। এদিকে দেখান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ। জাহান্নাম ওত পেতে বসে আছে বন্ধু। কি পেতে? জাহান্নাম ওত পেতে বসে আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, অনেক অনেক ও আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। এই যে মিথ্যার সাথে যুক্ত হয়েছে আরেকটা ঘটনা, চমৎকার একটা বক্তব্য এখন আমি আপনাদের সামনে পেশ করব। মিথ্যাকে ঘিরে অনেক আলোচনা আছে, সেদিকে আমি যাব না। আজকে আপনাদের